আমরা এখন বাইরে বিদ্যুতের কাছে আমরা এই মসজিদে চলে আসি। আমরা দোয়ার মজলিসে আয়োজন করে যদি আমরা না থাকি তাহলে মজলিসটা বেমানান লাগে। যে সমস্ত ভাইরা কাজে আছে ওনারা থাক, বাকি বিদ্যুতের রাত থেকে আমরা মসজিদে চলে আসি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিनु বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন sayyi'ati a'malina man yahdihillahu fala mudilla lahu wa man yudlilhu fala hadiya lahu wa nashhadu an la ilaha illallah wa nashhadu anna muhammadan abduhu wa rasuluhu amma ba'd فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين وقال الله تعالى في موضع آخر بسم الله الرحمن الرحيم وإنك لعلى خلق عظيم وقال الله تعالى في موضع آخر بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة وقال النبي صلى الله عليه وسلم إنما بعثت لأتمم مكارم الأخلاق وقال النبي صلى الله عليه وسلم خير الناس من ينفع الناس أو كما قال عليه الصلاة والسلام আমার আপনার কর্তব্য হবে সেই মহান স্রষ্টার দরবারে কৃতজ্ঞতা জ্ঞাপন করা যে আল্লাহ পাক আজ আমাদের বড় ভালোবেসে বড় দয়া করে বড় কৃপা করে একটি পূত পবিত্র সভায় উপস্থিতি দেওয়ার সুযোগ করে দিয়েছেন। সেই জন্য আমরা মানুষ হিসাবে আমাদের মানবিক কর্তব্য হবে সেই স্রষ্টার কৃতজ্ঞতা জ্ঞাপন করা, আর একজন মুসলমান হিসাবে আমার ইমানি দায়িত্ব হবে সেই স্রষ্টার কৃতজ্ঞতা জ্ঞাপন করা। সেজন্য আমরা সকলে একবার আল্লাহ পাকের কৃতজ্ঞতা জ্ঞাপনার্থে আমরা মহাপুরুষের সাথে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে জগৎগুরু বিশ্বগুরু সেই মহামনীষী যে নবী না এনে মানুষ মানবতা কাকে বলে বুঝতে পারত না, যে মহান নবীর আগমন না ঘটলে পৃথিবীতে মানুষ সম্প্রীতি আর সাম্প্রদায়িকতার মধ্যে কি পার্থক্য বুঝতে পারত না। সেজন্য যদি তিনার উপরে আমরা দরুদ না পাঠ করি তাহলে এটা আমরা সচরাচর বাংলায় বলি যেমন হারামি করা হবে। যিনি না এলে আমরা কোরআন পেতাম না, যিনি না এলে আমরা নামাজ পেতাম না, যিনি না এলে মানবতা মনুষ্যত্ব বোধ সৃষ্টি
শিষ্টাচার শিখতে পারতাম না। সেই জন্য আমাদের নৈতিক এবং ধার্মিক দুটো দায়িত্বই হচ্ছে তিনার দরুদ পাঠ করা। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কোন বান্দা এবং বান্দী পৃথিবীর যে কোনো প্রান্তে তারা যদি দরুদ পাঠ করে তো ফেরেশতারা সেই দরুদটাকে সোনার প্লেটে সাজিয়ে নবীজি শুয়ে আছেন মদিনা মুনাওয়ারায়, তো তিনার রোজায় আখানে পেশ করে যে এটা আপনার অমর রাজ্য থেকে, অমর জেলা, অমর গ্রাম থেকে পাঠিয়েছে আপনার জন্য। সেজন্য সকলে মিলে আমরা একবার মহব্বতের সাথে দরুদ ইব্রাহিম, যেটা আমরা নামাজে পাঠ করি, মহব্বতের সাথে পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তারপর পরে আমার শ্রদ্ধা উলামায়ে কেরাম আর আপনারা জ্ঞানী গুরুদের ইসলাম আল্লাহ বাবাজিরা, আমার স্নেহের ভাইরা, কুচি কাছারা, পর্দার অন্তরালা, প্রতিষ্ঠা, পর্দার সিনা মায়েরা এবং বোনেরা, সকলকে জানাই আমি আমার তরফ থেকে সৈন্যতভাবে সালাম, শুভেচ্ছা এবং অভিনন্দন। রবিউল আউয়াল মাস অনেকে অনেক কিছু পালন করে, এটা কিন্তু আমাদের ঈদে মিলাদুন নবী নয়, এটা হলো সিরাতুন নবী। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরত সম্পর্কে, তিনার জীবন আদর্শ সম্পর্কে আমরা আপনাদের মধ্যে ডিসকাস করব, আলোচনা করব। কেন এই আলোচনার প্রয়োজনটা, কেন সারা বছরই করা যায়? প্রয়োজনটা এই জন্য, আল্লাহ পাক স্বয়ং নবীকে লক্ষ্য করে বললেন যে ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হে আমার নবী, এই পৃথিবীতে সব থেকে উত্তম চরিত্রের অধিকারী হচ্ছে তুমি, বলো সুবহানাল্লাহ। আল্লাহ পাক স্বয়ং নবীকে বলতে তুমি হচ্ছ সব থেকে উত্তম চরিত্রের অধিকারী। নবীজি স্বয়ং নিজে বলছেন হাদিসে, ইন্নামা বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, আল্লাহ পাক আমাকে উত্তম চরিত্রের পূর্ণতা দান করার জন্য পাঠিয়েছেন। তার মানে পৃথিবীতে আরো অনেক মনুষ্য এসেছেন, কিন্তু আল্লাহ পাক আমার দ্বারাই উত্তম চরিত্রের পূর্ণতা দান করবেন, এই জন্য আমাকে পাঠানো হয়েছে। তাহলে আল্লাহ নবীর ব্যাপারে বললেন তুমি সবথেকে উত্তম চরিত্রের অধিকারী। নবী নিজে বলছেন উত্তম চরিত্রের পূর্ণতা দান করার জন্য আমাকে পাঠানো হয়েছে। এবার আমাদের জন্য আল্লাহ পাক বলছেন আমাকে আপনাকে কি করতে হবে? আল্লাহ বললেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য আমার নবীর জীবনীতে রয়েছে উত্তম আদর্শ। তার মানে আপনি ইমানদার নবী মুসলমান, শুধু মুখে বললে হবে না যে আমরা নবীকে ভালোবাসি। তাহলে আমার চলা, আমার বলা, আমার উঠা, আমার খাওয়া, আমার পড়া, লেনদেন, আদান প্রদান, ব্যবসা বাণিজ্য, এই টোটালটাকে আমাকে কিন্তু নবীজির আদর্শের সাথে মেলাতে হবে। কারণ আল্লাহ নিজে বলছে যে মডেল হচ্ছে আমার নবী, তোমরা ফলো করবে নবীজিকে। তো সম্মানিত ভাইরা আমার, আমরা গুটিগত কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ নিয়ে আলোচনা করব। সর্বপ্রথম আমরা আলোচনা করব নবীজির জন্ম, নবীজি আস্তে আস্তে বেড়ে ওঠা, কখন কার কাছে বড় হলেন, যত বড় হলেন তিনি কি কি কাজ করলেন এবং তিনি সমাজের মানুষের কাছে কি মেসেজ দিলেন। নবীজির জন্মের সূচনার কথা আলোচনা করতে হলে সম্মানিত ভাইরা আমার, ইব্রাহিম নবীকে বাদ দিয়ে কখনো আমার আপনার নবীর জন্মের সূচনাই হবে না।
কারণ আমার আপনার নবীর জন্মের সূচনা অত